আচ্ছা, হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাথ অফ ফিজিক্স চ্যানেল। আচ্ছা, আজকে আমরা আবার কোঅর্ডিনেটের সেকেন্ড ক্লাস একটা নিয়ে আপগ্রেডও করছি। তো আজকে আমরা কোঅর্ডিনেটেরই একটা টপিকস নিয়ে ডিসকাশন করব, যেটা হচ্ছে কিছুটা কোঅর্ডিনেটসের সাথে রিলেটেড। তো দেখো, বেসিক কোঅর্ডিনেট আমরা অলরেডি কিন্তু পড়ে ফেলেছি। বেসিক কোঅর্ডিনেট বলতে দেখো, আমাদের কাছে 11-12 যেটা আমাদের আইডিয়া ছিল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সম্বন্ধে, তারপরে ফার্দার আমরা আরও নতুন 3টে কোঅর্ডিনেট জেনেছিলাম। একটা হচ্ছে প্লেন পোলার, সিলিন্ড্রিক্যাল, সাথে স্ফেরিক্যাল। আজকে আমরা যেটা করাবো সেটা হচ্ছে এটা অনেকটা ক্লাসিক্যালের সাথে রিলেটেড। আর একটা এইটা টপিকস করার পেছনে কারণ হচ্ছে যে ক্লাসিক্যালও আমাদেরকে এটা কাজে লাগবে, সাথে আবার আমাদেরকে কিন্তু কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট নতুনভাবে পড়তে হবে। তো সেই কার্ভিলিনিয়ারও কিন্তু এই কনসেপ্টটাকে কাজে লাগিয়েই কার্ভিলিনিয়ারে ইউজ করা হয়। তো চলো, আমাদের টার্গেটটা কি? তো যেহেতু আমাদের বেসিক কোঅর্ডিনেটসের মধ্যে আমরা নতুনভাবে প্লেন পোলার, সিলিন্ড্রিক্যাল, স্ফেরিক্যাল জেনেছিলাম, তার সারফেস এলিমেন্ট, ভলিউম এলিমেন্ট, এগুলো আমাদের আইডিয়া পুরোপুরি পারফেক্টভাবে জানা হয়ে গেছে। তাহলে এখন আমরা দেখাতে চাইছি যে ধরো আমার কাছে একটা কোঅর্ডিনেট আছে প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেম। সেই কোঅর্ডিনেটসের মধ্যে যদি কোনো একটা কিছু মুভ করে বা পার্টিকেল মুভ করে সেই কোঅর্ডিনেটসের মধ্যে, তাহলে ওই পার্টিকেলটার এই প্লেন পোলারের রেসপেক্টে ভেলোসিটি অ্যান্ড অ্যাসিলারেশন কী হবে। তো এটা ক্লাসিক্যালের অনেকটা কনসেপ্ট, ক্লাসিক্যালের কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা এখানে করব। তো চলো দেখা যাক কীভাবে আমরা করছি। তো দেখো, বেসিক আমাদের প্রথমে প্লেন পোলার বুঝতে গেলে আমরা যেটা জানতাম যে সবসময় কার্টেসিয়ানের হেল্প নিয়ে করছি, কারণ প্লেন পোলার হচ্ছে একটা 2D কোঅর্ডিনেট, যার কোঅর্ডিনেট ভ্যালু হবে আর আর থিটা। তো এই বরাবর এক্স, এই বরাবর হচ্ছে ওয়াই। আর এখানে যখন আমরা আর থিটা ইন্ট্রোডিউস করি, হোয়াট ইজ আর মানে হচ্ছে রেডিয়াস ভেক্টর, আর থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট, তো দেখো আমরা যখন কার্টেসিয়ান ইউজ করতাম তাহলে একটা ডিরেকশন সবসময় কিন্তু আমরা চুজ করতাম, যে এক্স বরাবর ডিরেকশন আই ক্যাপ, ওয়াই বরাবর ডিরেকশন জে ক্যাপ। সেম একইভাবে প্লেন পোলারেও কিন্তু তাই হবে, কারণ প্লেন পোলারেও নির্দিষ্ট একটা ইউনিট ভেক্টর থাকবে। সেটা কি হবে? তো প্লেন পোলারের ইউনিট ভেক্টরটাকে আমি ধরে নিচ্ছি এই বরাবর আছে আর ক্যাপ, আর এই বরাবর আছে থিটা ক্যাপ। দেখো, এটা হচ্ছে রেডিয়াল ডিরেকশনটা দেওয়া হয়েছে, যে রেডিয়াস ভেক্টর যদি এইভাবে থাকে তাহলে আর ক্যাপটা সেই বরাবর ডিরেকশনটা থাকবে। আর ক্যাপ ইজ দ্য ইউনিট ভেক্টর, আর থিটা ক্যাপটা হচ্ছে ক্রস রেডিয়াল। তো রেডিয়াল ভেক্টর যদি থাকবে তাহলে থিটা ক্যাপটা কিন্তু অ্যাকচুয়ালি বোর্ডের ভিতরে হওয়ার কথা, কিন্তু আমরা সেটা দেখাতে পারছি না, তো সামনের দিকে দেখিয়েছি। তো এখন প্রথমে আমাকে যেটা দেখো, বারবারই আমি বলেছিলাম যে কার্টেসিয়ান আর প্লেন পোলারের সাথে কিন্তু একটা রিলেশন আছে। সেটা কি? দেখো, আমরা আগের দিনই কম্পোনেন্টগুলো সব করেছিলাম, যে এই কম্পোনেন্টটাকে যদি টানি এই বরাবর কতটা হবে, তা বলছে এই বরাবর কম্পোনেন্টটা হবে, যেহেতু বেস পার্ট এদিকে আছে তাহলে এখানে হবে এটা আর কস থিটা। আর এই বরাবর যদি আমি কম্পোনেন্টটা নিই তাহলে এটা অপোজিট সাইড আছে, তার মানে এটা হবে আর সাইন থিটা। এগুলো আমরা আগের দিনই করে ফেলেছিলাম। তাহলে এখান থেকে এক্সের কম্পোনেন্ট হচ্ছে আর কস থিটা, আর ওয়াইয়ের কম্পোনেন্ট হচ্ছে আর সাইন থিটা। তো যখন দেখো আমি এক্স আর ওয়াই পেয়ে গেলাম, তার ফার্দার আমি এখান থেকেও এদের মধ্যে রিলেশনগুলোকে তোমাদের দেখানো হয়েছিল আর কি। এবার আমি চলো প্রথমে পজিশন ভেক্টরটা লিখে নিই ফার্স্ট, কারণ আমাদের বের করতে বলেছে ভেলোসিটি অ্যান্ড অ্যাসিলারেশন। ঠিক আছে, তো ভেলোসিটি অ্যাসিলারেশন বের করতে গেলে আমরা প্রথমে পজিশন ভেক্টরটা লিখবো কার্টেসিয়ানের রেসপেক্টে। তো ফার্স্ট লিখছি, তো পজিশন ভেক্টর হচ্ছে আর, কত লিখি নর্মালি আমরা, যেহেতু এটা 2D কোঅর্ডিনেট, তাহলে নর্মালি আমি কার্টেসিয়ানের রেসপেক্টে লিখলাম এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। পুট দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই, যেটা আমরা জেনেছি। তাহলে এটা পেয়ে গেলাম আমরা আর কস থিটা সাথে আই ক্যাপ প্লাস ওয়াই মানে হচ্ছে আর সাইন থিটা সাথে হচ্ছে জে ক্যাপ। তাহলে এটাই হচ্ছে আমার এখন পজিশন ভেক্টর। কিন্তু প্রবলেমটা কোথায় হচ্ছে? দেখো, প্রবলেমটা হচ্ছে যে দেখো, এখন যে তুমি পজিশন ভেক্টরটা লিখেছো, এখানে কিন্তু তুমি আর থিটা দিয়েই লিখেছো, বাট কিন্তু এখনও আই জে এর মধ্যে বসে আছে। কারণ আমরা পজিশন ভেক্টর, আমরা চাইছি এমন একটা পজিশন ভেক্টর যেটা শুধুমাত্র প্লেন পোলারের রেসপেক্টে লিখবো, সেখানে কোনো রকমের কার্টেসিয়ান ইনভলভমেন্ট থাকবে না। মানে আমাকে ফুললি আই ক্যাপ আর জে ক্যাপকে সরাতে হবে, কারণ আই ক্যাপ জে ক্যাপ হচ্ছে একটা ইউনিট ভেক্টর, যেটা কার্টেসিয়ানের ইউনিট ভেক্টর। তো সেগুলোকে আমাকে ফুললি রিমুভ করাতে হবে। তো এই রিমুভটা কীভাবে করাতে হয়, তার জন্য আমাকে করতে হবে কি, নতুন যে সেট আপ আমার প্লেন পোলার, তার ইউনিট ভেক্টরগুলোকে বের করতে হবে। এটা একটা ডেফিনেশন বলতে পারো। কীভাবে ডেফিনেশনটা লেখা হয়, ফার্স্ট আমরা করি কি, এখান থেকে ইউনিট ভেক্টরটাকে আইডেন্টিফাই করি। তো এই ইকুয়েশনটার নাম করে দিলাম, জাস্ট এটা ইকুয়েশনকে বলছি আমরা 1। তো দেখো, ফার্স্ট আমাদের টার্গেট হবে ইউনিট ভেক্টরকে আইডেন্টিফিকেশান। ইউনিট ভেক্টর কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে কী কী ইউনিট ভেক্টর আছে? যেহেতু আমরা এখানে 2D নিয়ে কাজ করেছি, তাহলে আমাদের কাছে দুটো ইউনিট ভেক্টর এখানে জেনারেট করবে, একটা হচ্ছে আর ক্যাপ আর একটা হচ্ছে থিটা ক্যাপ, যেটা প্লেন পোলারের। তাহলে আমরা যখন লিখি ডেফিনেশনটা কীভাবে লিখি, তো বলছে আর ক্যাপ মানে কত, বলছে আর ক্যাপ মানে, দেখো এটা অনেকে সিম্পলি, দেখো যে কোনো একটা ইউনিট ভেক্টরে আমরা কীভাবে লিখি, ইউনিট ভেক্টর মানে ভেক্টর বাই তার ম্যাগনিটিউড।
কিন্তু এখানে আমরা এটা একটা পারফেক্ট ওয়েতে লিখব। আমি অনেক ভিডিওতে দেখেছি ম্যাক্সিমাম জায়গায় শুধু নর্মালি ভেক্টর বাই করে দিয়েছে, তাহলে থিটা ক্যাপের জায়গায় কিছু দেখায়নি। ফার্দার যখন ওরা ডিরেকশনটা নিয়েছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়েছে সেই থিটাগুলো বসিয়ে অ্যাঙ্গেল বসিয়ে অটোমেটিক থিটা ক্যাপও বের করে ফেলেছে। কিন্তু এটা পারফেক্ট ওয়েতে ডেফিনেশনটা কি? ডেফিনেশন হচ্ছে, দেখো আর ক্যাপটা কি, আর ক্যাপটা হচ্ছে রেডিয়াল ভেক্টরটা ডিরেকশন। তো সেটা কি করে বার করবো? কারণ আমার পজিশন ভেক্টরটা কত, তার মধ্যে আর এর কি চেঞ্জ, সাথে তার ম্যাগনিটিউড ভ্যালু। কারণ যে কোনো ভেক্টরের ইউনিট ভেক্টর বার করার নিয়ম হচ্ছে আগে প্রথমে উপরে ভেক্টরটা লিখি, তার ম্যাগনিটিউড ভ্যালু নিই। তো এখানেও আমরা তাই করছি, এই আর ভেক্টরের মধ্যে আর এর কী চেঞ্জ আছে সেটা আমাকে বের করতে হবে। তো ডেফিনেশনটা হচ্ছে এরকম, পজিশন ভেক্টরের মধ্যে আর এর কী চেঞ্জ আছে, যা চেঞ্জ পাবো এটা একটা ভেক্টর, টোটাল ভেক্টরটাকে কী করবো, নিচে ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দেবো। ডেল আর ভেক্টর বাই হচ্ছে ডেল আর। এই তো এখন আমাদের টার্গেটটা কি, নেক্সট টার্গেট হচ্ছে তাহলে ইকুয়েশন 1 থেকে না আমাকে এই আর ক্যাপটা ক্যালকুলেট করতে হবে। তো ফ্রম ইকুয়েশন 1 থেকে কি লিখবো, তাহলে ইকুয়েশন 1কে আমরা এই আর ভেক্টরটাকে কি করব, আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তো সিম্পলি যদি আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে ইকুয়েশন 1কে করবো ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু আর। তাহলে উপরে দাঁড়াবে ডেল আর ভেক্টর বাই ডেল আর। কত পাবো তাহলে, আর এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে আর এখানে একবার আছে আর এখানে একবার আছে, তাহলে এগুলো আরগুলো জাস্ট উড়ে যাবে। তাহলে সিম্পলি পেয়ে যাচ্ছি কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ। ওকে, তাহলে এটা আমরা উপরের ভেক্টরটা পেলাম। কিন্তু দেখো এটা একটা ভেক্টর, এবার এর যদি আমি ম্যাগনিটিউড নিই তাহলে কি পাবো, তো সিম্পলি এর ম্যাগনিটিউড নিয়ে নাও, ডেল আর ভেক্টর বাই ডেল আর। তো ম্যাগনিটিউড নিলে কি পাবো, রুট আন্ডার অফ কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এটা সিম্পলি 1 আসবে, তুমি জানো। তো ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে ফাইনালি আমাদের যে ইউনিট ভেক্টরটা আসবে, দেখো উপরে হচ্ছে এই ভেক্টরটা আর নিচে 1। তো ফাইনালি আমরা পেয়ে যাচ্ছি কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ। দিস ইজ কল্ড আর ক্যাপ। কেউ এটাকে আবার কোনো বইয়ে এটাকে ই আর ক্যাপ লেখা থাকে। দিস ইজ দ্য ইউনিট ভেক্টর ইন প্লেন পোলার। এটা তোমাকে মনে রাখতে হবে কিন্তু। ক্লিয়ার? নেক্সট একইভাবে আমরা নেক্সট ইউনিট ভেক্টর বার করবো থিটা ক্যাপ। আচ্ছা, এইভাবে আমরা যেভাবে ইউনিট ভেক্টরগুলো বের করছি, ফার্দার যখন আমরা সিলিন্ড্রিক্যাল অ্যান্ড স্পেরিক্যালি করবো একই মেথডে করব। এতে তোমার সুবিধা হবে, তুমি তাহলে ইজিলি করতে পারবে। সেম মেথড, ভেক্টরটা বের করবো, কম্পোনেন্ট বসাবো, জাস্ট ডেরিভেটিভ করে পরপর বের করতে থাকবো। সেম একইভাবে যদি আমরা পরের ইউনিট ভেক্টর বের করি, যেটাকে আমরা থিটা ক্যাপ বলছি, তাহলে তার ডেফিনেশনটা কী হবে, তার ডেফিনেশনটা দাঁড়াবে এইভাবে। দেখো তাহলে একইভাবে আমরা পজিশন ভেক্টরের মধ্যে, পজিশন ভেক্টরটা কার ফাংশন, থিটার ফাংশন। সো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি থিটা ক্যাপ, তার মানেটা কি, ডেল আর ভেক্টর বাই হচ্ছে ডেল থিটা। তার মানে আর ভেক্টরের মধ্যে থিটার কি রেটে চেঞ্জ হয়েছে, যা পাবো তাকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করব, ডেল আর ভেক্টর বাই ডেল থিটা। ক্লিয়ার? সেম একইভাবে তাহলে আমাদের এগুলো আবার বের করতে হবে। তো চলো আবার একইভাবে ফ্রম 1 যাচ্ছি, ফ্রম ইকুয়েশন 1। একইভাবে আবার কি করব, 1কে আমরা থিটার রেসপেক্ট ডেরিভেটিভ করব। তাহলে করছি ডেল আর ভেক্টর বাই হচ্ছে ডেল থিটা। তাহলে যেখানে থিটা আছে সেগুলো ডেরিভেটিভ হবে। তাহলে আর এর উপর ডেরিভেটিভ হবে না, আর তো কনস্ট্যান্ট এখন। তাহলে প্রথমে যাচ্ছে আর থাকলো, কসকে ডেরিভেটিভ করলে হলো সাইন থিটা। ক্লিয়ার? সাথে আই ক্যাপ তো ইউনিট ভেক্টর, তার মানে আমরা পেয়ে যাচ্ছি আই ক্যাপ। আর সেম একইভাবে যদি পরেরটাতে করি তাহলে কী হবে, আর সাইন থিটা আছে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আর কস থিটা সাথে হচ্ছে জে ক্যাপ। আচ্ছা, কসকে ডেরিভেটিভ করলে তো মাইনাস আসার কথা, তাহলে এটা মাইনাস থাকবে। একইভাবে যদি এর আমরা ম্যাগনিটিউড করি, কারণ উপরে একটা ভেক্টর আছে, নিচে ম্যাগনিটিউড ভ্যালু, তাহলে আবার ম্যাগনিটিউড করে নিচ্ছি। তাহলে ম্যাগনিটিউড যদি করি তাহলে ডেল আর ভেক্টর বাই ডেল থিটা করলে কি পাবো, দেখো এটা তো আর আছে, তাহলে ম্যাগনিটিউডের স্কোয়ার নিলে শুধুমাত্র আর স্কোয়ার, মানে বাইরে আসবে আর রুটের ভিতরে থাকবে একইভাবে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা। তার মানে ওটা 1 আলটিমেটলি আর কি। এবার যদি আমরা এই ভ্যালুটা এখানে পুট করি তাহলে উপরে ছিল ডেল আর ভেক্টর বা ডেল থিটার ভ্যালুটা উপরে থাকছে নিচে, তার মানে একটা আর এর সাথে জাস্ট কাটাকাটি হয়েছে। আর যদি কেটে যায় ফাইনালি থিটা ক্যাপ আমরা পেয়ে যাবো কত, তো বলছে মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ। দিস ইজ কল্ড হচ্ছে থিটা ক্যাপ। ক্লিয়ার? কেউ এটাকে থিটা ক্যাপ বলে থাকে, কেউ আবার এটাকে বিভিন্ন বইয়ে এটাকে ই থিটা ক্যাপও বলে থাকে। তো সেটা তুমি দেখে নিবে, যার
কন্ডিশন ওয়াইজ তোমাকে সেটা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা দেখো, যখন তুমি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে ফেললে, এটা তোমার ফার্স্ট কাজ যে কোনোভাবে তোমাকে দুটো ইউনিট ভেক্টর বের করতে হবে, বা যে কোঅর্ডিনেটই দেওয়া থাক তার ইউনিট ভেক্টরটাকে তোমাকে ফার্স্ট আইডেন্টিফাই করতেই হবে, এই মেথডেই করতে হবে, সে সিলিন্ড্রিক্যাল হোক বা স্ফেরিক্যাল হোক। এখন আমরা নেক্সট প্রসিড কি যাব? নেক্সট প্রসিড হচ্ছে আমাদের টার্গেট, যে এগুলো একটা মানে স্ট্যাটিস্টিক্যাল টার্গেট থাকে, মানে আমাদের টার্গেটটা হচ্ছে ভেলোসিটি অ্যাসিলেশন বার করা। তো ফার্স্ট উই আইডেন্টিফাই দ্য ইউনিট ভেক্টরস, যেটা আমাদের টার্গেট ফিল হয়ে গেছে। নেক্সট যখন আমরা ইউনিট ভেক্টরটা পেয়ে গেলাম, তো আমরা অলরেডি কার্টেসিয়ানে কি জেনেছিলাম, যে যদি দুটো ইউনিট ভেক্টর যেমন ধরো আই ক্যাপ আর জে ক্যাপ আছে, তাহলে এদের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। যদি 3Dতে হতো তাহলে তো অ্যাঙ্গেলটা আই জে কে এদের মধ্যে কিন্তু মিউচুয়ালি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থাকে। তাহলে এখন আর থিটা যে প্লেন পোলার আছে, তাহলে এখানেও ইউনিট ভেক্টরটা কি মিউচুয়ালি অর্থোগোনাল, এইটা চেক করতে বলে। তো একটা প্রবলেম আসে, এটা মানে ইউনিট ভেক্টরটা বের করার পর তোমাকে ফার্স্ট যেটা কাজ করতে বলে, প্রবলেমটা থাকে এইভাবে, যে শো দ্যাট ইন প্লেন পোলার কোঅর্ডিনেটস ইউনিট ভেক্টরস আর অর্থোগোনাল। ফার্স্ট তোমাকে চেক করতে বলবে ইউনিট ভেক্টরগুলো অর্থোগোনাল কি না। তো যদি ইউনিট ভেক্টর অর্থোগোনাল হয়, তাহলে আমরা সিম্পলি কী করব, জাস্ট আমি হেডিং দিয়ে দিচ্ছি ইউনিট ভেক্টরস আর অর্থোগোনাল অর নট, এটা চেক করতে বলে। সবগুলোর ক্ষেত্রে একই প্রসিড, হ্যাঁ, অর্থোগোনাল অর নট। তাহলে আমরা কি করব, আমরা আর ক্যাপ পেয়ে গেছি, তো ফার্স্ট আমরা করব কি আর ক্যাপ ডট থিটা ক্যাপ দিব, অর একইভাবে যদি আমরা থিটা ক্যাপ ডট আর ক্যাপ করি তাহলে কি পাবো। তো বলছে দেখো, আর ক্যাপের ভ্যালু তুমি এক্ষুনি লিখলে কস থিটা আই ক্যাপ প্লাস হচ্ছে সাইন থিটা জে ক্যাপ, আর পরেরটা তুমি যখন করলে থিটা ক্যাপের ভ্যালুটা যখন বসালে তখন কি পেলে, তাহলে তুমি পেয়ে গেলে মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ। তো তুমি বুঝতেই পারছো এই দুটোকে যদি আমরা ডট প্রোডাক্ট করি তো 100% জিরো পাচ্ছি, কারণ কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা প্লাস, তার মানে ওভারঅলি জিরো। তাহলে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট তুমি যদি জিরো পাও, তাহলে 100% দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার বা দে আর মিউচুয়ালি অর্থোগোনাল, এই কত কন্ডিশনটা দেয় অনেক সময় চেক করতে। তো প্রথমে তোমাকে ইউনিট ভেক্টর বের করতে হবে, দেন তাদের মধ্যে ডট প্রোডাক্ট করে দেখিয়ে দিতে হবে, সেটা আইদার সেটা এই কোঅর্ডিনেটস হোক, সিলিন্ড্রিক্যাল হোক বা স্ফেরিক্যাল, একই মেথডে এই প্রবলেমটা চেক করতে দেয়। আচ্ছা, এবার যখন আমরা ইউনিট ভেক্টর পেয়ে গেলাম, ইউনিট ভেক্টরের অর্থোগোনালিটি চেক করে ফেললাম, নেক্সট টার্গেটটা কি? নেক্সট টার্গেট হচ্ছে ভেলোসিটি অ্যান্ড অ্যাসিলেশন বার করা। তো কি করব? তো এবার আমরা করব কি, পজিশন ভেক্টরটাকে আমাদের নিজের মতো করে সাজিয়ে নিব। কেন সাজাবো দেখো, কারণ পজিশন ভেক্টরটা যে এখন লেখা আছে, যে ইকুয়েশন 1টা, এটা এখানে আর ভেক্টরটা কিন্তু মানে প্লেন পোলারে শিফট হয়েছে, বাট পুরোপুরি শিফট হয়নি, বিকজ হিয়ার আই ক্যাপ আর জে ক্যাপ ইনক্লুড আছে। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে এই আই ক্যাপ জে ক্যাপকে রিমুভ করাতে। কি করে রিমুভ করাবো? তো খুব সহজ মেথড, বিকজ আমরা আর ক্যাপ বের করে ফেলেছি, থিটা ক্যাপও বের করে ফেলেছি। আর ক্যাপ ছিল কস থিটা আই ক্যাপ, আর এটা ছিল সাইন থিটা জে ক্যাপ, আর থিটা ক্যাপ ছিল মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ। তো এখন দেখো আমরা এগুলো রিপ্লেস করাবো। দেখো আমি যদি এখান থেকে আর কমন নিয়ে নিই ফ্রম ইকুয়েশন 1, আবার তোমরা রিরাইট করবে, এই ইকুয়েশনটা আবার লিখবে। লেখার পরে তাহলে এটা হচ্ছে একটা পজিশন ভেক্টর, দিস ইজ কল্ড হচ্ছে পজিশন ভেক্টর। তো আর ভেক্টরটা কত হবে যদি আমরা আর এখানে কমন নিয়ে নিই, তাহলে ভিতরে দাঁড়াচ্ছে কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ। তো লিখি কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ। তো দেখো এটা মানে অলরেডি কিন্তু আমাদের বের করা আছে, কারণ এই আমাদের টার্গেটটা কি, আমাদের এই আই জে কে রিপ্লেস করাতে হবে। তো দেখো আর ক্যাপ করা আছে, সো ফাইনালি উই ক্যান রাইট আর ক্যাপ। তো দিস ইজ দ্য পজিশন ভেক্টর ইন প্লেন পোলার। এখন দেখো পজিশন ভেক্টর যেটা নতুনভাবে তৈরি হলো, এই পজিশন ভেক্টরটাতে কিন্তু কোথাও কোনো আই ক্যাপ বা জে ক্যাপ রিলেট নেই, মানে কার্টেসিয়ানের সঙ্গে কোনো রিলেশন নেই তার, একদম পুরোপুরি সে কার্টেসিয়ান থেকে রিমুভ হয়ে গেছে, এটা পুরোপুরি এখন প্লেন পোলারে চলে গেছে। এখন আমরা কি করব, জাস্ট এই প্লেন পোলার কোঅর্ডিনেটগুলোকে ধরে সামনে এগোতে থাকবো। কিন্তু এটাকে ধরে এগোনোর আগে আমাদেরকে আরেকটা খুব সুন্দর কাজ করে নিতে হবে। যদি তুমি এখন এই কাজটা না করো, ফার্দার তোমাকে একই জিনিস আবার রিপিটেশন চলতে থাকবে। কেন চলতে থাকবে? কারণ দেখো এই যে ইউনিট ভেক্টরগুলো আছে না, আর ক্যাপ অ্যান্ড থিটা ক্যাপ ইন প্লেন পোলার, এরা কিন্তু টাইমের রেসপেক্টে চেঞ্জ হতে থাকে। তো যখন তুমি ফার্দার ভেলোসিটি বা অ্যাসিলেশনে যাবে, তখন এই ইউনিট ভেক্টরের তোমাকে টাইম ডেরিভেটিভ নিতে হবে। তো সবার ক্ষেত্রেই তুমি এই কাজটা করে নেবে। ফার্স্ট যখন তুমি ইউনিট ভেক্টরগুলো ক্যালকুলেট করলে, করার পরে পজিশন ভেক্টরটাকে রিপ্লেস করবে পুরোপুরি ইন সেই পার্টিকুলার কোঅর্ডিনেটসে, দেন ইউনিট ভেক্টরগুলো টাইম ডেরিভেটিভ বের করে নেবে। এটা তোমাকে করতেই হবে।
যদি এখন না করে থাকো তাহলে পরে যখন তুমি ডেরিভেশনগুলো করবে তখন এটা আবার সাইডে আলাদা করে ক্যালকুলেট করতে হবে। তার থেকে ভালো আমরা আগেই করে নেওয়া ভালো। তো দেখো এখান থেকে আমরা টাইম ডেরিভেটিভটা করছি প্রথমে। ফার্স্ট ডিডিটি অফ আর ক্যাপ কত হবে এটা বের করে নিই। তো ডিডিটি অফ আর ক্যাপ কত হবে তোমরাই বলো। তাহলে আমরা যদি এটাকে ডেরিভেটিভ করি, কসের ডেরিভেটিভ করলে হচ্ছে মাইনাস সাইন থিটা, ঠিক আছে, সাইন থিটা, আবার থিটার পরে ডেরিভেটিভ, তার মানে আমরা পেয়ে যাচ্ছি থিটা ডট সাথে আই ক্যাপ, ওকে, প্লাস সাইন থিটাকে ডেরিভেটিভ করলে কত হবে, কস থিটা সাথে আবার হচ্ছে থিটা ডট সাথে হচ্ছে জে ক্যাপ। এবার যদি আমরা থিটা ডটটা কমন নিয়ে নিই, লেটস থিটা ডট যদি আমি কমন নিয়ে নিই তাহলে ভিতরে কী পড়ে যাচ্ছে মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ, যার মানে হচ্ছে ইউ ক্যান রাইট দিস থিটা ডট থিটা ক্যাপ। ঠিক আছে, এই কাজটা তোমাকে কিন্তু করে নিতে হবে। দেখো আমি যদি এখানে থিটা ডট কমন নিয়ে নিই তাহলে ভিতরে পড়ে যাচ্ছে মাইনাস সাইন থিটা আই ক্যাপ কস থিটা জে ক্যাপ, যেটাকে আমরা থিটা ক্যাপ দিয়ে লিখতে পারি। তাহলে এখন দেখো ডিডিটি অফ আর ক্যাপটা পুরোপুরি কিন্তু প্লেন পোলারে চলে গেছে। সেম একইভাবে থিটা ক্যাপকেও আমরা বের করে নেব। ডিডিটি অফ থিটা ক্যাপ কত হবে, কারণ থিটা ক্যাপটাও কিন্তু টাইমের রেসপেক্টে চেঞ্জ হতে থাকে। তাহলে কত হবে এটা, তাহলে থিটা ক্যাপকে যদি ডেরিভেটিভ করি তাহলে সাইন থিটা আছে, তাহলে মাইনাস সাইনকে ডেরিভেটিভ করলে হচ্ছে কস থিটা থিটা ডট সাথে হচ্ছে আই ক্যাপ, আর কসকে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন থিটা থিটা ডট সাথে হচ্ছে জে ক্যাপ। তো এখান থেকে যদি আমরা মাইনাস থিটা ডট কমন নিয়ে নিই তাহলে ভিতরে কী পড়ে থাকবে দেখো, কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ, যেটা হচ্ছে আর ক্যাপ। সো ফাইনালি উই ক্যান রাইট দিস থিটা ডট আর ক্যাপ। এই কাজটুকু ভাবা তোমাকে করে রাখতে হবে, কিচ্ছু করার নেই। তুমি যদি এটা না করে রাখো তাহলে তোমাকে আবার ডেরিভেশনটা করার পরে এই কাজটা করতে হবে, তার থেকে ভালো আগেই করে রাখো ভালো। তাহলে প্রথমে আমরা ইউনিট ভেক্টর বের করব, ইউনিট ভেক্টরগুলোর সব টাইম ডেরিভেটিভ বের করে নেব শুধুমাত্র এই ভেলোসিটি অ্যাক্সিলারেশন ক্যালকুলেশনের সময়। এই কাজটা তুমি যদি করে নাও এবার দেখো সহজভাবে আমাদের ক্যালকুলেশনটা প্রসিড হবে। চলে আসি ফ্রম ইকুয়েশন 2, দিস ইজ দ্য পজিশন ভেক্টর। না আমরা ক্যালকুলেট করতে চাই ভেলোসিটি, তো লিখছি সিম্পলি হোয়াট ইজ ভেলোসিটি। ভেলোসিটি মানে কি লিখি আমরা, ভি ভেক্টর। হোয়াট ইজ দ্য ডেফিনেশন, রেট অফ চেঞ্জ অফ পজিশন ভেক্টর ডিআর ভেক্টর বাই ডিটি। কত লিখবো তাহলে, তাহলে দেখো এখানে আরও চেঞ্জ হচ্ছে টাইমের রেসপেক্টে, আর ক্যাপ অলসো বি চেঞ্জেস বিকজ এটা হচ্ছে ইউনিট ভেক্টর, টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। তাহলে প্রথমে পেয়ে যাচ্ছি আমরা আর ডট আর ক্যাপ। প্রথমে আমরা আর এর উপরে ডেরিভেটিভ করছি, তখন আর ক্যাপ হচ্ছে আনচেঞ্জ আছে, তো আর এর উপর ডেরিভেটিভ করলে কত হয় ডিআর ডিটি, সো উই ক্যান রাইট দিস আর ডট আর ক্যাপ। আর পরেরটা পেয়ে যাবো প্লাস আর ডিডিটি অফ আর ক্যাপ, ভ্যালুটা বসিয়ে দাও। তাহলে আর ডট আমার কাছে ছিল, কোনো অসুবিধা নেই। আর ক্যাপ তো আমরা জানি না, মানে আর ক্যাপ তো যেমন ছিল তেমনই আছে, প্লাস আর এখানে তো দেখো ডিডিটি অফ আর ক্যাপ তুমি অলরেডি বের করে ফেলেছো, তার মানে তুমি পেয়ে গেলে আর থিটা ডট থিটা ক্যাপ। এটাই হচ্ছে আমার ভেলোসিটি ভেক্টর, ভি ইকুয়াল টু হচ্ছে আর ডট আর ক্যাপ আর থিটা ডট থিটা ক্যাপ। তো দেখো আমি ভেলোসিটি ভেক্টরটাকে যখন লিখেছি, যেমন আমরা কার্টেসিয়ানে কোনো জিনিসকে লিখি তাহলে কি লিখি, আর ভেক্টর মানে সামথিং আই ক্যাপ সামথিং জে ক্যাপ। তাহলে এখন যে ভেলোসিটি ভেক্টরটা দেখো আমার আসছে সামথিং আর ক্যাপ সামথিং থিটা ক্যাপ, মানে এটা ফুললি ইন প্লেন পোলারে চলে গেছে। তো এখন প্লেন পোলারে যখন চলে গেল তো ভেলোসিটি ভেক্টরটা দুটো কম্পোনেন্ট জেনারেট করেছে। ওয়ান ইজ দিস ইজ দ্য ভেক্টর যেটাকে আমরা বলছি রেডিয়াল ভেলোসিটি। তাহলে ভি এর কম্পোনেন্টটা যখন লিখি আমরা এটাকে এভাবে লিখি, ভি মানে ইউ ক্যান রাইট দিস ভি আর আর ক্যাপ প্লাস ভি থিটা থিটা ক্যাপ। তো দিস ইজ কল্ড ভি আর, যেটাকে আমরা বলে থাকি রেডিয়াল ভেলোসিটি। দিস ভেলোসিটি ইজ কল্ড হচ্ছে রেডিয়াল ভেলোসিটি, ওকে। আর এই যে ভি থিটাটা দেখতে পাচ্ছ, ভি থিটাটাকে কি বলবো, ভি থিটা মানে হচ্ছে আর থিটা ডট, যেটাকে আমরা বলে থাকি ক্রস রেডিয়াল ভেলোসিটি, বা এটাকে কেউ কেউ বলে থাকে ট্রান্সভার্স ভেলোসিটি। এটাকে বলে থাকছি আমরা ক্রস রেডিয়াল ভেলোসিটি, বা কেউ কেউ এটাকে বলে থাকে ট্রান্সভার্স ভেলোসিটি। ক্লিয়ার? আচ্ছা, এগুলো পরীক্ষা কিন্তু এভাবে আসে, অনেক সময় পরীক্ষা দিয়ে দেয় শো দ্যাট ভি আর ইকুয়াল টু আর ডট ভি থিটা ইকুয়াল টু আর থিটা ডট। তাহলে তোমাকে প্রথম থেকে নামিয়ে এতদূর পর্যন্ত স্টেপ নিয়ে আসতে হবে। পরীক্ষায় শুধুমাত্র এই ভি আর অ্যান্ড ভি থিটা বলেও মেনশন থাকতে পারে পরীক্ষায়, এই কাজটা তোমাকে করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা ভেলোসিটি পেয়ে গেলাম ইন প্লেন পোলার। নাও দেখো ভেলোসিটি যখন তুমি একবার পেয়ে গেলে সেখান থেকে আমার অ্যাসিলারেশন বের করতে আর কোনো অসুবিধা হওয়ার কথা না। দিস ইজ দ্য ভেলোসিটি ভেক্টর ইন প্লেন পোলার, তার কম্পোনেন্টগুলোকে আমরা দেখিয়েছি। এবার চলে যাচ্ছি আমরা অ্যাসিলারেশন, এটা বলছি দিই
মানে দেখো সিম্পল, অ্যাসিলারেশন মানে হচ্ছে ভেলোসিটি রেট অফ চেঞ্জ। তো ভেলোসিটি আমরা জেনে গেছি, দিস ইজ ভেলোসিটি। তাহলে এখানে আমরা জাস্ট কী করবো, সিম্পলি প্রতিটার উপরে কিন্তু দুবার করে ডেরিভেটিভ হবে, একবার আর ডটের পরে ডেরিভেটিভ, একবার আর ক্যাপের পর। চলো পরপর করে যাচ্ছি। তো আর ডট আর এর ওপরে একবার ডেরিভেটিভ মানে আর ডট। তো না আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে কী পাবো, তাহলে এখানে লিখে দিই, তাহলে সুবিধা হবে। ডিডিটি অফ ভেলোসিটির ভ্যালুটা পুট করে দিচ্ছি, তাহলে এখানে পেয়ে যাচ্ছি আর ডট আর ক্যাপ প্লাস আর থিটা ডট থিটা ক্যাপ। তাই এটাকে আমরা এখন ডেরিভেটিভ করবো। এটা তাহলে দুবার ডেরিভেটিভ হবে, এটা কিন্তু তিনবার ডেরিভেটিভ হবে, এটা লক্ষ্য রাখতে হবে। তো চলো প্রথমটা ডেরিভেটিভ করছি ফার্স্ট। তো ফার্স্ট ডেরিভেটিভ যদি করি তাহলে আর এর উপর একবার ডেরিভেটিভ করলে কী হবে, আর ডবল ডট, তখন আর ক্যাপ আনচেঞ্জ। সেকেন্ডটা যদি আমরা করি তাহলে কী পাবো, তো আর ডট থাকলো, এবার ডিডিটি অফ আর ক্যাপ হয়ে গেল। আর পরেরটা দেখো তিনবার ডেরিভেটিভ হবে। ফার্স্ট ডেরিভেটিভ তাহলে কার উপরে হবে, আর এর উপরে, তাহলে আর এর উপর ডেরিভেটিভ হলে আর ডট, তখন থিটা ডট থিটা ক্যাপ হচ্ছে আনচেঞ্জ, যেমন ছিল তেমনই থাকলো। সেকেন্ডটা কী হবে, প্লাস এখন আর আর থিটা ক্যাপ আনচেঞ্জ, থিটার উপর ডেরিভেটিভ, তার মানে অলরেডি একটা ডট আছে, তাহলে একটা ডবল ডট হয়ে যাবে, তাহলে আর থিটা ডবল ডট আর সাথে থিটা ক্যাপ। আর লাস্ট ওয়ান যেটা দাঁড়াবে, এখানে মার্ক করি তাহলে যেন কনফিউশন না হয়, এই পর্যন্ত দাঁড়ালো, ঠিক আছে। প্লাস লাস্ট ওয়ান দাঁড়াচ্ছে আর থিটা ডট হচ্ছে আনচেঞ্জ থাকবে, থিটা ক্যাপের উপর ডেরিভেটিভ, তার মানে আর থিটা ডট ডিডিটি অফ থিটা ক্যাপ। এবার আমরা সব ভ্যালুগুলো পুট করে যাই। তাহলে ভ্যালুগুলো যদি পুট করে দিই পরপর কী হবে, তাহলে এগুলো সব মুছে দিই, তাহলে জিনিসটা সুবিধা হবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা দেখো ফার্স্ট ইকুয়াল দিয়ে লিখেছি, প্রথমে পেয়েছি আর ডবল ডট আর ক্যাপ, এখানে পেয়ে যাচ্ছি দেখো ডিডিটি অফ আর ক্যাপের ভ্যালু কত, থিটা ডট, তার মানে ফার্স্ট পেয়ে যাচ্ছি আমরা আর ডট থিটা ক্যাপ, এখানে ভ্যালুটা পুট করে দিলাম। আচ্ছা তারপরে ছিল প্লাস আর ডট থিটা ক্যাপ, যা ছিল তে সেম থাকলো। তারপরটা আছে আর থিটা ডবল ডট থিটা ক্যাপ, আর এখানে দেখো ডিডিটি অফ থিটা ক্যাপ, ডিডিটি থিটা ক্যাপের ভ্যালু কত, মাইনাস থিটা ডট আর ক্যাপ। তো একটা থিটা ডট আগে থেকে ছিল, তার মানে হয়ে যাচ্ছে মাইনাস আর থিটা ডট তার স্কোয়ার সাথে আর ক্যাপ। এবার দেখো এত কিছু দেখে আমার কনফিউশন হয়ে কোনো লাভ নেই। সেম একইভাবে যেমন আমরা ভেলোসিটি ভেক্টরটাকে কী করেছিলাম, নর্মাল সামথিং আর ক্যাপ সামথিং থিটা ক্যাপ ছিল, এখানেও আমরা একইভাবে কম্পোনেন্টটাকে আর ক্যাপ আর থিটা ক্যাপে সাজাবো। ফার্স্ট দেখো যদি লক্ষ্য করো আর ক্যাপ কোথায় কোথায় আছে, দেখো এখানে আর ক্যাপ আছে, এখানে ওটাকে একসাথে নিয়ে নিই। তাহলে প্রথমটা পেয়ে যাচ্ছি আর ডবল ডট মাইনাস আর থিটা ডট তার স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ সাথে হচ্ছে আর ক্যাপ। আর এখানে দেখো তুমি এই টার্ম আর এই টার্ম হচ্ছে রিপিট, তার মানে পেয়ে যাচ্ছি টু আর ডট থিটা ডট, ঠিক আছে, প্লাস আর থিটা ডবল ডট, বাইরে হচ্ছে থিটা ক্যাপ। তো দিস ইজ দ্য অ্যাসিলারেশন ইন প্লেন পোলার কোঅর্ডিনেটস। আচ্ছা আরেকটা কথা আমার এখানে বলার ছিল, যেটা হচ্ছে যে দেখো এখানে আমি যখনই আমরা কোনো মাথায় ডট দিচ্ছি, লেটস ধরো আমরা একটা ডট দিয়েছি আর ডট, তো আর ডট মানে কিছু না, যখনই কোনো একটা সিম্বলের উপরে ডট দেওয়া থাকে তার মানে তুমি সাথে সাথে বুঝে নেবে সেটা টাইম ডেরিভেটিভ বোঝা অলওয়েজ। এটা আরেকটা কথা যে আমরা এখানে যা লিখেছি প্রতিটা কিন্তু পাশে মেনশন করতে হবে। যেমন আমি আর ডট মানে কি, পাশে তুমি লিখে দিবে ডি আর ডিটি, থিটা ডট মানে কি ডি থিটা বাই ডিটি, থিটা ডবল ডট মানে কি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ডি টু থিটা বাই ডিটি টু। এভাবে প্রত্যেকটা যেটা হয়েছে যেগুলো আমরা শুধু ডট দিয়ে লিখেছি পাশে অবশ্যই মেনশন করে দিতে হবে। তো এখানেও একইভাবে আমরা এই পার্টটাকে আমরা বলছি রেডিয়াল অ্যাসিলারেশন, আর এই পার্টটাকে আমরা বলছি ক্রস রেডিয়াল অথবা ট্রান্সভার্স অ্যাসিলারেশন। দিস ইজ কল্ড এআর, দিস ইজ এ থিটা, দিস ইজ এআর, দিস ইজ দ্য পার্ট, ব্র্যাকেট টার্মটা। এইগুলো পরীক্ষায় অনেক সময় ডাইরেক্টলি এভাবে তুলে দেয় যে শো দ্যাট রেডিয়াল অ্যাসিলারেশন ইজ দিস, ক্রস রেডিয়াল অ্যাসিলারেশন ইজ দিস, প্রুভ করে দেখাও ইন প্লেন পোলার কোঅর্ডিনেটস। এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট আর সবথেকে বেশি এক্সামে পরীক্ষায় আসে। আর একটা কথা বলবো যে ভেলোসিটি ভেক্টরটা বা অ্যাসিলারেশনটা এখানে যা আসছে এটা তোমাকে কিন্তু রেডি রাখতে হবে, যখন আমরা জিজ্ঞাসা করব তখনই জানতে হবে। কেন বলছি, বিকজ আমরা যখন ক্লাসিক্যাল মেকানিক্স পড়বো তখন আমাদের সেন্ট্রাল ফোর্স বলে একটা পার্ট আছে, সেই সেন্ট্রাল ফোর্সের জন্যই এতটা ইম্পর্টেন্ট এই পার্টটা, এই জন্য এগুলো আগে পড়ানো হচ্ছে। সেন্ট্রাল ফোর্সে আছে কি, সেন্ট্রাল ফোর্স সিস্টেমটা পুরো কিন্তু পোলার কোঅর্ডিনেট সিস্টেম মেনটেন করে চলে। তাহলে ওখানে আমরা যা ডেরিভেশন সলভ করব সব কিছু কিন্তু এই প্লেন পোলারের ভেলোসিটি অ্যান্ড অ্যাসিলারেশনকে সঙ্গে নিয়েই এগোতে হবে ডাইরেক্টলি। তো ওখানে আমি বলবো ভেলোসিটি কত ইন প্লেন পোলার, ডাইরেক্টলি তোমাকে ওটা বলতে হবে আর ডট আর ক্যাপ প্লাস আর থিটা ডট থিটা ক্যাপ। অ্যাসিলারেশনটা তোমাকে ডাইরেক্টলি পুট করতে হবে। তো সেই কারণে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এই প্লেন পোলার, প্রতি বছর এক্সামে আসে।
আর প্রসেসটা তো আমি বলে দিয়েছি, যে কোনো কোঅর্ডিনেটসে প্রথমে ইউনিট ভেক্টর বার করব, অর্থোগোনালিটি চেক করব, তারপরে ভেলোসিটি অ্যাসিলেশন করব। এবার তোমাকে বুঝতে হবে পরীক্ষায় কি শুধুমাত্র অর্থোগোনালিটি দিয়েছে, তাহলে শুধু অর্থোগোনালিটি একটু কাজ করে ছেড়ে দিতে হবে। যদি বলে ভেলোসিটি অ্যাসিলেশন, তাহলে প্রথম থেকে ইউনিট ভেক্টরগুলো বার করবে, বের করে আবার এই পর্যন্ত টেনে নিয়ে আসতে হবে। তোমাকে কোশ্চিন বুঝে তারপরে অ্যান্সার করতে হবে। আমরা অল ওভার গাইডলাইন্সটা দিয়ে দিলাম কীভাবে বের করতে হয় একটা সিস্টেমের ক্ষেত্রে। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য।